আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। শুরুতেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের কিছুটা মিশ্র প্রবণতার মধ্য দিয়ে আজকে লেনদেন শেষ করেছে এবং সারাদিন জুড়ে দিনের শুরুটা কিন্তু বেশ খানিকটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন চলছিল, কিন্তু শেষটা হয়েছে কিছুটা মিশ্র প্রবণতার মধ্য দিয়ে এবং ডিএসসির প্রধান সূচকটি 4 পয়েন্টের মতো বেড়েছে এবং বাকি সূচকগুলোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা নেগেটিভ রয়েছে। তো আমরা যদি একটু দেখি যে ডিএসসির সূচকের দিন শেষের কি অবস্থান রয়েছে সেটাও যদি একটু আমরা দেখে নিই, চলুন আমরা ডিএসসির সূচকের অবস্থান দেখে নিই। দিন শেষে দেখতে পাচ্ছি যে 4 পয়েন্টের মতো বেড়ে লেনদেনের সমাপ্তি করেছে এবং 4,946 পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে কতটি প্রতিষ্ঠান সেটা একটু দেখে নিব। চলুন আমরা দেখে নিব যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটা একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি যে দর বেড়েছে 170টি, সেখানে 146টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে। লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপরিবর্তিত রয়েছে 74টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং দিন শেষে যদি আমি একটু বলি যে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 386 কোটি টাকা এবং সেক্টরাইজ লেনদেনের মধ্যে ইন্স্যুরেন্স, ফার্মার, টেক্সটাইল এবং ব্যাংকিং সেক্টর, এই 4টি সেক্টরে বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে এবং সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে 4টি সেক্টরে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে বিস্তারিত দিন শেষের আলোচনা আমরা শুনে নিলাম। এখন আমরা পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমে জানতে চাইবো যে আজকে আমরা আমাদের কাছে যে নিউজটা এসেছে সেটা হচ্ছে যে ডিএসসি সূচকের যে একটা রিশাফেল করা হয়েছে, 16টি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে 9টি প্রতিষ্ঠানকে আবার অন্য 9টি প্রতিষ্ঠানকে এটা অ্যাড করা হয়েছে এবং সেটা 18 জানুয়ারি থেকে কার্যকর হবে। তো এটার প্রভাব আসলে বাজারে পড়বে কিনা, আর আরেকটা বিষয় জানতে চাইবো যে এটা বিনিয়োগকারীদের সতর্কতামূলক উদ্দেশ্য কিনা। থ্যাংক ইউ। আপনার এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে ধরেন আপনার যেই ব্যাপারটার কথা বললেন সেটা যে বাজারে খুব বেশি ইম্প্যাক্ট করবে তা না, বাট ফান্ডামেন্টালি এটা আমি মনে করি যে এটা ইটস ফ্লট। কারণ একটা ব্লু চিপ কোম্পানি বাজার থেকে বেরিয়ে যাচ্ছে এবং জেড গ্রুপের শেয়ার বাজারে মানে ক্যালকুলেশনে চলে আসছে। এখন দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমাদের যে বিনিয়োগকারীরা, এটা তো আপনি জানেন যে মানে ভলিউমের উপরে বেসিস করে এটা রিক্যালকুলেশনটা হয়। এই ভলিউম আপনার এই আমাদের ইনভেস্টরদের একটা যে ইম্যাচুরিটি বা আমাদের ধরেন মার্কেট ইন্টারমিডিয়েট যারা আছে ওরা উই আর ইকুয়ালি রেসপন্সিবল যে আমরা ভালো শেয়ার থেকে আমরা জাঙ্ক শেয়ার যেগুলিকে বলি আমরা জেড গ্রুপের শেয়ার সেগুলিতেই আমরা বেশি বিনিয়োগ করছি। এটা একটা অ্যালার্মিং এবং এটার আপনার যে ব্যাংকগুলি বা এনবিএফআই গুলিতে আপনার সবাই জানে যে 5টা ব্যাংক মার্জ হয়ে গেল বা বেল আউট হয়ে গেল, 9টা অবসায়ন হলো, আরো হয়তো কয়েকটা হবে। এই যে ব্যাপারগুলি এরপরও আমরা এখনো সতর্ক হতে পারছি না। সো দ্যাট ইজ অ্যান আনফর্চুনেট ইভেন্ট ফর আস, ফর অল অফ আস, যে আমরা এখন পর্যন্ত উই আর নট বিহেভিং রেশনালি অ্যান্ড প্রপারলি। এগুলি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। দ্বিতীয় হচ্ছে যে স্টক এক্সচেঞ্জও শুড সিট টুগেদার অ্যান্ড রিক্যালকুলেট যে আসলে যে প্যারামিটারগুলো এগুলি আমাদের মার্কেট যে ডাইমেনশন, আমাদের মার্কেটটা ঠিক যেভাবে চলে, আমাদের যে বিহেভিয়ার মানে ইনভেস্টার্স বিহেভিয়ার, মার্কেট ইন্টারমিডিয়েটের যে বিহেভিয়ার সেটার সাথে এটা অ্যালাইন্ড হচ্ছে কিনা। কারণ একটা ধরুন বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্লোবাল কোম্পানি আপনার ডিএসসি ইন্ডেক্স থেকে বেরিয়ে গেল, সো ইট ডাজন্ট গিভ এ গুড vibe and signal to the international investors community and also to the local investors. তো এটা আপনার রিথিঙ্ক করার বোধহয় সময় আসছে। সো এটা আমরা ফর্মালি ঢাকা স্টক এক্সচেঞ্জকে বলবো যে উই শুড অ্যাক্ট অন ইট। আরেকটা বিষয় হচ্ছে বেশ কিছু ফান্ডামেন্টাল কোম্পানি রয়েছে, তারা কিন্তু এখনো একেবারে লো প্রাইসে আছে, তাই সেই শেয়ারগুলোর দামও কিন্তু বাড়ছে না। তো সেটা কেন বাড়ছে না? কারণ হচ্ছে যে আমরা যেটা বলছি যে বাজারে আস্থাহীনতা বা কনফিডেন্সের অভাব, এবং এই অভাবটার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে যে আমাদের বায়ার কম্পারেটিভলি কম। আমরা যেই শেয়ারগুলির কথা আপনি বললেন যে সেগুলিতে তো বায়ার থাকার কথা, পৃথিবীর যে কোনো ফর্মুলাতেই বলেন আপনি এখানে the share should be bought by the institutional investors, but আমাদের one of the failures is that আমাদের institutional investors community আমরা ডেভেলপ করতে পারিনি। so they act and behave like retailers, তো যার ধরুন আজকে আমাদের ধরেন এই অবস্থা, এটা কোনো অবস্থায় একটা গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল
desirable situation for a healthy capital market. জি, আর আমি যে 16টি কোম্পানির কথা বলেছি সেটা আসলে বেক্সিমকো, ইউনিলিভারের মতো কোম্পানিও কিন্তু সেখানে রয়েছে। তো এক্ষেত্রে কি আসলে সাধারণ বিনিয়োগকারীরা ছোট কোম্পানির দিকে ঝুঁকতে পারে বড় কোম্পানি থেকে মুখ ফিরিয়ে নিয়ে? অলরেডি তো ঝুঁকেছে, সেটাই তো আমাদের জন্য অ্যালার্মিং। এই ঝুঁকাটা মানে এই যে শিফটিংটা, এখান থেকে আমি যেটা বললাম যে আমরা তো শিক্ষা নিতে পারছি না। জি সো আমাদের যারা বিনিয়োগকারী, যারা মার্কেট ইন্টারমিডিয়েটস, আমাদের সবারই এখানে উই হ্যাভ এ রোল টু প্লে, যে আমরা কি মানে হোয়াট উই আর বাইং। দিনের শেষে ধরেন যে ইনভেস্টর, দে হ্যাভ টু পে দ্য প্রাইস, ঠিক না? তো এটা আমাদেরকে একটু রিথিঙ্ক করা উচিত। আমাদেরকে যদিও আমরা বলছি যে অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে অ্যামাং দ্য ইনভেস্টার্স, বাট ইন ট্রু সেন্স এটা তো ইফেক্টিভলি কাজ এখন পর্যন্ত করে নাই। মানে দিস ইজ দ্য ট্রু সিনারি অফ দ্য মার্কেট অ্যাজ উই অল নো অ্যান্ড উই হ্যাভ সিন। সো এটা আমাদের সবারই কাজ করতে হবে। জি, আপনি বারবার একটা বিষয় বোল্ডলি বলছেন যে আসলে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা শিক্ষা নিতে পারছে না, অ্যালার্মিং সিচুয়েশন দেখেও তারা শিক্ষা নিতে পারছে না, কিন্তু সেক্ষেত্রে দুর্বল কোম্পানির দিকেই তারা ঝুঁকছে। কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো আছে, যেটা আমার একটু আগে প্রশ্ন ছিল, এবং ভালো এবং ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো ছিল সেটাও কিন্তু তলানিতে রয়েছে। আমি বারবারই সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে তাদের শেয়ারও, তাদেরও মুভমেন্ট কিন্তু আমরা ওরকম আশানুরূপ দেখতে পাচ্ছি না। পারছি না বিকজ আমি যেটা বললাম যে আমাদের সবারই যে বিহেভিয়ারটা, রিটেল বলেন ইনস্টিটিউশন বলেন, সেটা ঠিক আপনার ইজ নট সামথিং দ্যাট উই শুড এক্সপেক্ট ইন দ্য মার্কেট। আপনি দেখেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমি বারবার যেটা বলি, যে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করেনি। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা যদি আজকে ডেভেলপড হতো, যতটুকুই ছিল, সাইজ ইজ ভেরি স্মল, বাট তারপরেও যদি এটা রেশনালি বিহেভ করতো, তাহলে তো আজকে যে ব্লু চিপস কোম্পানির কথা আমরা বলছি, সেগুলির যে প্রাইস, সেখানে তো থাকার কথা না। এবং এখন ধরেন আপনার ওই শেয়ারগুলিতে বায়ারলেস মার্কেট, সে আজকে যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টারের ইনভলভমেন্ট থাকতো, তাহলে যেটা হতো কি, সেটা মার্কেটকে ড্রাইভ করতো টু দ্য রাইট ডিরেকশন। আমাদের এখানে এখন মূল সমস্যাটাই হচ্ছে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স কে ডেভেলপ করা। এটার জন্য অবশ্যই কিছুটা আপনার আইন কানুন চেঞ্জ হয়েছে, আমরা যেটাকে বলি রিফর্মটা আসছে। বাট এটা আমাদেরকে খুব মানে উই হ্যাভ টু বি ভেরি বোল্ড অ্যান্ড স্ট্রং টু ডেভেলপ দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। ইনস্টিটিউশন বলতে আমি কিন্তু ব্যাংক বিমাকে বোঝাচ্ছি না, আবারও বলি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। এই যে রিটেলার যারা আছে, যারা না বুঝে ইনভেস্ট করে, দিন শেষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওনারাই হয়। ওনাদেরকে আমাদেরকে রিডাইরেক্ট করতে হবে থ্রু দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টার। বাট রিডাইরেক্ট করার আগে উই হ্যাভ টু be convinced that actually we have created the field, the professionals are there, the asset managers are behaving properly, যেটা এখন পর্যন্ত আমরা দেখিনি আদার দেন এ ভেরি ফিউ। সেই ক্ষেত্রগুলি তৈরি করতে হবে বিফোর উই রিডাইরেক্ট দ্য রিটেল ইনভেস্টার্স টু দ্য একটু ইনস্টিটিউশনাল ইন্টারাপ্ট ইনভেস্টার। করছি এখানে, যে জি, আপনি শিওর মিউচুয়াল শিওর। ফান্ডগুলোর কথা বলছিলেন, কিন্তু এই মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা তো আরো খারাপ, সেখানে কি বলবেন? সেটাই আমি বলছি, আমাদের মেইন সমস্যাটা যেটা হচ্ছে যে গত 20 বছর 25 বছর, তার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি শুরু হয়েছে 25 বছর। তার আগে শুধু আইসিবির কাছে ছিল, প্রাইভেট সেক্টর যখন আসলো, তারপর থেকে 25 বছরে আমরা উই হ্যাভ মিজারেবলি ফেইল। এটা মানে ইটস এ কালেকটিভ ফেলিওর। প্রথমত অবশ্যই রেগুলেটরি ফেলিওর, কারণ রেগুলেটরি ফেলিওর কারণেই আজকে এই অবস্থায় আমরা এসে পৌঁছেছি। বাট ইটস এ কালেকটিভ ফেলিওর যে আমরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাই ডেভেলপ করতে পারিনি। এই যে আপনি বললেন যে আপনার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গুলি ঠিকভাবে পারফর্ম করছে না, উইচ ইজ এ ভেরি কারেক্ট স্টেটমেন্ট, কারণ এএমসি গুলি প্রপারলি প্রফেশনালি রান হয়নি। সো সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, সেটা থেকে বেরিয়ে আসতে চাই, এবং আমরা বেরিয়ে আসতে চাই মানে এখানে রেগুলেটরি ইন্টারভেনশন ছাড়া তো আর বেরোনো যাবে না। এখন আমরা আশা করব যে পোস্ট ইলেকশন পিরিয়ডে যে রেগুলেটরি ইন্টারভেনশন হবে, এবং এই ইন্ডাস্ট্রিটার দিকে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করা হবে। জি, আপনি যেহেতু পোস্ট ইলেকশন নিয়ে একটা কথা বললেন, সামনে যেহেতু ইলেকশন, তো পোস্ট ইলেকশন এক্সপেকটেশনটা কি আপনাদের? আমাদের এক্সপেকটেশনটা ইজ ভেরি সিম্পল। আমাদের এই মার্কেটটাকে আপনি যদি দেখেন, দিস মার্কেট হ্যাজ নট জেনারেটেড এনি ইল্ড, এনি রিটার্ন ফর এনি ওয়ান ইন দ্য লাস্ট 15 ইয়ার্স। এখন যারাই আসবে ওনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে মার্কেটটাকে প্রপারলি আপনার ডেভেলপ করা বলতে আমি বোঝাচ্ছি যে এখানে আপনাদের কোনো প্রোডাক্টের কোনো ডাইভার্সিফিকেশন নাই। আইপিওর কোয়ালিটি যারা আসছে আপনারা সবাই জানে, এটা নিয়ে কথা বলতে চাই না। নতুনভাবে আইপিওগুলি আনতে হবে, স্টেট ওন এন্টারপ্রাইজগুলিকে আনতে হবে। গভর্নমেন্টের যেই স্টেক আছে ইন দ্য মাল্টি ন্যাশনাল, উইদাউট এ সেকেন্ড থট দে শুড জাস্ট অফলোড all the shares into the market.
মার্কেটের ডেপথ বাড়াতে হবে, উই হ্যাভ টু গো আউট অফ দ্য কান্ট্রি টু ব্রিং দ্য ফরেন ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স, এবং আপনার গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই তিনটা জিনিস জিরো টলারেন্সে যেতে হবে। এবং আমরা আশা করবো যে নতুন সরকার যে আসবে ওনারাও ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, দ্যাট মিনস দ্যাট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড, ওদিকে নজর দিবেন, ওইগুলি ডেভেলপ করার চেষ্টা করবেন। আমরা ম্যানিফেস্টোতে যাতে অ্যাড হয় সেটার জন্য ডিবি এর পক্ষ থেকে আমরা পলিটিক্যাল যারা গভর্নমেন্ট যারা পলিটিক্যাল পার্টি যারা লিডিং, ওনাদের কাছে আমাদের দাবি অলরেডি আমরা পেশ করেছি। আমরা আশা করব যে দে উইল কনসিডার অ্যান্ড দে উইল ইনক্লুড আওয়ার ডিমান্ড। আওয়ার ডিমান্ড বলতে আমি বুঝাচ্ছি বাজারে সবার ডিমান্ড ইন দিয়ার ম্যানিফেস্টো, সো দ্যাট উইল নো দ্যাট হোয়াট দে আর গোয়িং টু ডু। জি, আমরা শেষ করব। আসলে তার আগে খুব ছোট্ট করে জানতে চাইবো যে বেশ কিছু রিফর্ম কিন্তু করা হয়েছে এই বাজারের জন্য, সেটার প্রভাবটা আসলে বাজারে কেমন পড়ছে খুব শর্টলি জানতে চাইবো। থ্যাংক ইউ। বাজারের রিফর্মসটা একটু কিন্তু লং টার্ম, বাজারের রিফর্মস একদম ইমিডিয়েটলি আসবে না, বাট এখন তো ধরেন একটা আমরা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে যাচ্ছি, রাইট আফটার ইলেকশন। আমি আশা করি যে এই রিফর্মগুলির বেনিফিট পাবো। অ্যাটলিস্ট আইপিও মার্কেটটা আমরা আশা করি যে আগে যে প্রবলেমগুলি ছিল ভ্যালুয়েশন মেথডটা, সেটা থেকে বেরিয়ে আসছি। এখন আশা করি অন্তত বাংলাদেশের বড় কোম্পানিগুলি দে উইল কনসিডার টু গেট দেমসেলভস লিস্টেড ইন দ্য স্টক মার্কেট। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।